মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি, মায়াবী মায়াবী প্রেমে তোর মরেছি। কি সুন্দর ক্যাচি একটা লাইন না বন্ধুরা? জানি আমি খুবই লেট, যেহেতু বাইরে রয়েছি তাই বাইরে থেকেই আমি আমার রিয়াকশনটা শেয়ার করছি। গানটার আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে ভিজুয়ালগুলো। মায়াবী গানের সব থেকে বড় পজিটিভ দিক হচ্ছে গানের ভিজুয়াল। তারপরে অবশ্যই আমরা না কোথাও গিয়ে মনে হলো ইমরান মাহমুদুলের থেকেও কোনালাপুর ভয়েসটা খুব ক্যাচি। এতটা সুন্দর, এতটা মিষ্টি লাগছে গানটার মধ্যে। সাকিব ভাইয়াকে তো জাস্ট ফ্যাবুলাস, এবং সাকিব ইধিকা এই জুটির দুরন্ত রোম্যান্স, ওফ! এই গানটার সব থেকে বড় পজিটিভ দিক। গানটার মধ্যে তিনখানা কস্টিউমে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। গানটা পুরোপুরি মরুভূমিতে, মানে ফার্স্ট যে কস্টিউমে সেটা পুরোপুরি মরুভূমিতে শ্যুট করা হয়েছে। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি একেবারে একটু অন্যরকম জায়গা, পুরোটাই দুবাইতেই শ্যুট। ওই সেকেন্ডের যে কস্টিউম সাকিব ভাইয়ার, সাদা একটা ড্রেস, সাদা একটা শার্ট, ঘ্যামা লাগছে, ঘ্যামা মানে আমি বোঝাতে পারবো না। মানে মেগাস্টারের এরকম গ্ল্যামার, উফ! ফ্যাবুলাস। প্রথম যে কস্টিউমটা মাথায় পাগড়ি পরে ওরকম, ওটাও দারুণ লাগছে, ব্যাপক লাগছে। এবং থার্ড যেই কস্টিউমটা আমরা দেখতে পাচ্ছি একেবারে নীল, ঠিক আছে? নীল যে কস্টিউমটা সেটাও মোটামুটি ভালো লাগছে, কিন্তু বেস্ট হচ্ছে ওই চশমা পরে ওই সাদা শার্টটা পরে, ওটা ব্যাপক, এত সুন্দর লাগছে, এতটা গ্ল্যামার। এবং আরও একটা বিষয়, মানে সাকিব ইধিকার আমার পার্সোনালি ভালো লেগেছিল ও প্রিয়তমা গানটা, ঠিক আছে? ওখানে যেরকম রোম্যান্স রয়েছে, আবার গভীরে গানটা প্রিয়তমা সিনেমার, ওখানে আলাদাই একটা আমার কেমিস্ট্রি দেখেছি। কিন্তু এই গানটার মধ্যে না দ্বিধা গানের থেকেও বেশি রোম্যান্স, কেমিস্ট্রি এগুলো ভালো রকমভাবে ফোটানো হয়েছে। এবং গানটায় যেটা বললাম, মানে মেন ক্যাচি লাইনটা, মানে হুক লাইনটা আমার বেশি ভাল লাগলো। ওভারঅল গানটা আমার মনে হয় না যে খুব সবার ভাল লাগবে বা কিছু, অনেকের ভালো লাগবে, অনেকের ভালো নাও লাগতে পারে। এটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয়। কিন্তু মোটামুটি ভালো। বিশেষ করে কোনালাপুর ভয়েসটা। কোনালাপুর ভয়েসটা দারুণ। এবং যখন সাকিব ভাইয়া বলছে যে, মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি, ওই জায়গাটা ওটা ব্যাপক। ওই লাইনটা খুব ক্যাচি, লিরিক্সগুলো মোটামুটি ভালো, কিন্তু আমার মেন হুক লাইন যেটা সেটাই খুব ক্যাচি লেগেছে। লোকেশন দুর্দান্ত, দুবাইতে যেরকমভাবে শ্যুট করেছে মরুভূমিতে, ফ্যাবুলাস লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এগুলো ভিজুয়াল, গানের প্রথম থেকে যেরকম ভিজুয়ালটা দেওয়া হয়েছে সেটা খুব অ্যাট্রাকটিভ। ভাবো কিছুদিন আগে এই গানটার জন্যই দুবাইতে শ্যুট করতে গেছিল বরবাদ টিম, শুধুমাত্র এই গানটার জন্য। কারণটা কি, যাতে একেবারে কোনো রকম কম্প্রোমাইজ না করে দর্শকদের ভালো একটা সিনেমা উপহার দেওয়া যায়। এবং সেটাই হয়েছে। বরবাদ হচ্ছে আজকে রিলিজ পেলো, যেই রকম ভাবে রেসপন্স, ওফ! আমি দেখলাম যে রায়ান রাফিও এসছে, ওটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু যেই রকম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সিনেমাটার, ভাই আউটস্ট্যান্ডিং, মানে অন্যরা ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে পুরো। মানে মানে একটা অন্য সিনেমা দেখেছে। একটা তামিল সিনেমার সঙ্গে তুলনা হচ্ছে, একটা সাউথের সিনেমার, বলিউডের সিনেমার সঙ্গে তুলনা হচ্ছে। ভাবো, মেহেদী হাসান হৃদয় সত্যি খেলে দিয়েছে। প্রথম সিনেমাতেই এমন ছক্কা মেরে দিল, যেটাকে টাচ করতে গেলে ভাই অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু করতে হবে। যাই হোক, মায়াবী গানটা বেশ ভালো লাগলো। বিশেষ করে সাকিব ইদিকা এই জুটির দুরন্ত রোম্যান্স, ওফ! দুরন্ত কেমিস্ট্রি এই গানটার মধ্যে, এই রোমান্টিক গানটার মধ্যে ফুটে উঠেছে। সাকিব ভাইয়াকে তো খুবই গ্ল্যামারাস লাগছে, আর ইদিকা পলকেও বেশ ভালো লাগছে। কিন্তু ভাই চোখ যাচ্ছে বারবার সাকিব খানের দিকে। আর ভয়েসের দিক থেকে অবশ্যই কোনালাপুর ভয়েস খুব মিষ্টি লেগেছে, আমার খুব মিষ্টি লেগেছে। যাই হোক, মায়াবী গানটা তোমাদের কেমন লাগলো? সিনেমা হলে যখন শুনলে মায়াবী গানটা, তখন কি মনে হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখন একটু বাইরে রয়েছি বলেই ভিডিওটা বাইরে থেকেই করছি, অনেক রাত করে এলো তো। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।